উঠে ডাঙায় মাছ ডাঙায় মাছ উঠে গেছে মাছ ডাঙায় উঠে গেছে। একটা কথা কি বললো, কপালে যদি থাকে তাহলে ঠিক চলে আসবে। তার ভিতরে 16 টাকা আমাদের একটা ধরা আছে। হ্যাঁ তার মধ্যে ধরা আছে, ওটা ধরলে হবে না জালে। বোনের বাড়ি এসে বাচ্চাদের মতন খেলা শিখেছে দুই ভাই। কি বললাম বল করে আরাম হয় না। ভিকি কোম্পানি বললাম আউট। তো এই হাঁস গুলো দেখতে পাচ্ছেন, আমার বোনের হাঁস। আমার বোনের হাঁস অনেক কটা রয়েছে। এই যেটা ধরেছে এইটা দুপুরে জবাই হতে চলেছে। মনে হচ্ছে 2 কিলো হবে কেটে কেটে। হ্যাঁ হয়ে যাবে, সেটা বলে 2 কিলো হবে। এখন ছেড়ে দাও। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। OMG তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা চলে এসেছি সুন্দরবনের জেলিয়াখালীতে। তো দেখতে পাচ্ছেন প্রচুর বাগান, চারিদিকে বড় বড় পুকুর আর বাগান চাষ করেছে, সব বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। আর আজকের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই পুকুরে মাছ ধরা হবে। তো দেখা যাক কি মাছ হয়। আর তার আগে সবাইকে জানাচ্ছি বন্ধুরা, যারা আমার নতুন যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, যারা চ্যানেলটি তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন আমার বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন 20% বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, বাকিরা করছে না কেন জানি না। তারা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের আমাদের শুরু হচ্ছে এই পুকুরে মাছ ধরা। আরো অনেক কিছু থাকছে, সাথে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাঠ রয়েছে, দুই দিকে ধান চাষ আর এই পাড় আছে। পাড়েতে কত সুন্দর ভাবে বেগুন গাছ লাগিয়েছে, বেগুন চাষ করেছে সেই মাথা পর্যন্ত। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছেন টমেটোর গাছ রয়েছে। মানি আগে চলে যাচ্ছে। মানি কোথায় যাচ্ছিস? এই দেখতে পাচ্ছেন টমেটো গাছ লাগানো হয়েছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এতে শুধু ট্যাংরা মাছের চাষ হয়েছে, শুধু ডিসি ট্যাংরা মাছ। আর এইদিকে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, তারপরে ওলকপি গাছের চারা লাগানো হয়েছে। আর চারিদিকে শুধু ধান গাছ। এখন ধান কাটার সময় এসে গেছে, এই জমিতে ধান কাটছে অলরেডি। আর এইদিকে মানে সবে পাকা ধরেছে, আর কিছুদিনের মধ্যে কাটা হবে। আর চারিদিকে গাছ ভর্তি। মেন সুন্দরবন গ্রামের দিকে চারিদিকে মানে গাছ গাছালিতে ভর্তি। এখানকার পরিবেশটা মনোরম লাগে। কলকাতা যেমন চারিদিকে বিল্ডিং, আর গ্রামের দিকে চারিদিকে সবুজে সবুজে ভরা। তো সব মাছ ধরার জন্য চলে এসছে। কি ভালো মাছ ধরতে পারে দেখা যাক। ব্যাগ হাতে আছে বড়। আর সেই যে দেখতে পাচ্ছেন গরুটাকে আদর করছে, কইকে দেখে আদর কর দেখি, খুব গুঁতায়, কিন্তু এখন কিছু বলছে না, এখন চুপচাপ হয়ে গেছে আর কিচ্ছু বলছে না। গলায় তো চুলকলেই ব্যাস ঠান্ডা। বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে এ মাথা থেকে ও মাথা বিশাল বড় পুকুর, এখানেই মাছ ধরা হচ্ছে। আর ওই যে সেই পুকুরের ওই পারে জালে ঘোরাঘুরি করে খেপ ফেলছে, অনেক কটা খেপ পড়েছে কিন্তু মাছ এখনো হয়নি। কারণ এত বড় পুকুরে আমার মনে হয় খেপ ফেলে জাল ফেলাটা অসম্ভব। পুকুরে প্রায় এই পাশে দাঁড়িয়ে আছে, আর সেই দেখুন জাল ফেলছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জাল ফেলছে, জাল অলরেডি খেপ ফেলার জন্য জাল গোটাচ্ছে। এখন কি হয় দেখা যায়। খেপ অনেক ফেলেছে কিন্তু মাছ হচ্ছে না। আমার মনে হয় এই পুকুরে খেপ ফেলে মাছ হবে না, টানা দিতে হবে, ঘিরতে হবে, তবে মাছ হতে পারে, কারণ পুকুরটা বিশাল বড়। এখন দেখা যাক কি হয়। ওই যে খেপ ফেলেছে, জাল এখন তুলছে, সেই দূরে দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে মাছ পড়েনি, পড়েছে, ছোট ছোট মাছ পড়েছে।
ও দা মৌটি মাছ যদি হয় ছাড়বে না? আদি কি করছিস? আদি, হে আদি, কি করছিস? আমার মাছের পুকুর দেখো তো। তোর মাঠের পুকুর কোনটা? কোনটা? তোর পুকুরে কি আছে? কই মাছ আছে, পুঁটি মাছ আছে, খলসা মাছ আছে। হ্যাঁ তো অনেক মাছ আছে পুকুরে। কই মাছ আছে, মানে তোর কি এটা অ্যাকোরিয়াম? ভালোই মাছ আছে। তুই শাড়ি ধরে ধরে সে কচ্ছপটা কই? কচ্ছপ যেটা ধরেছিলি? কচ্ছপটা এ ভালোই মাছ আছে তো। মাছ হচ্ছে না তো এখন এই পুকুরে থেকে আমরা এখন অন্য পুকুরে যাচ্ছি, কারণ এত বড় পুকুরে মাছ ঘেরাও করা সম্ভব হচ্ছে না, তাই পুকুরে মাছ হয়নি। তো আমরা এখন এই যে পাড় ধরে দেখতে পাচ্ছেন, এখন সামনের ওই দিকের পুকুরে যাচ্ছি। তো ওই দিকে গেলে নাকি মাছ হবে, তো দেখা যাক কি হয়। এখানে তো মাছ একটাও পাকড়াও করতে পারলাম না। দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, সেই যে সামনে জাল নিয়ে যাওয়া হচ্ছে, আর আমার হাতে এই যে ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে এই পাড় দিয়ে। একদিকে পুকুর আর একদিকে ধান ক্ষেত, তো তার মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ধানগুলো কত সুন্দর লাগছে, পেকে গেছে তো যেন সোনার মতন ফলে আছে, আর সেই চলে গেছে। তো ওইখানেই যাব আমরা। কলা বাগান দেখতে পাচ্ছ, তো কলা গাছের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ধান ক্ষেত আর পাড়া, আর এইদিকে পাড়, আর এদিকে ধান কাটা কাজ চলছে। এই যে ডোবাটায় আমরা প্রায় চলে এসেছি। আর গাছ লাগানো হয়েছে, ওলকপি গাছের চারা। দেখতে পাচ্ছেন পুঁই শাক গাছ লাগানো আছে। গাছগুলো এত নিচু নিচু হয়ে যাচ্ছে, আর এই পুকুরটা সেই মাথা বন্ধ চলে গেছে, আর ওরা ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই মাথার থেকে ঘা দিয়ে দিয়ে আসবে, তার থেকে ঘা দিয়ে আসবে এই সরু জায়গাতে এসে এইখানে যে সামনে ফাঁকা জায়গাটা, তো ওইখানে জালটা ফেলা হবে। জায়গাটা কেমন লাগছে বন্ধুরা? তো আমার তো খুবই ভালো লাগে গ্রামে, যেহেতু আমারও গ্রামে ঘর ছিল, এখন বাট কলকাতা থাকি। কিন্তু যাদের গ্রামে ঘর তারাই জানে গ্রামের পরিবেশটা, আর কলকাতা যারা থাকে তারা তো বুঝতেই পারবে না গ্রামের পরিবেশটা কেমন জিনিস। আর এখন আমরা এই যে পাড় ধরে এই দিকে যাব, তো এই দিক থেকে ঘা দিয়ে আসছে, তো এইখানে গাছগুলো এত নিচু যে নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে। আর এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, আমি যে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো সে পাড়েতে বিভিন্ন রকমের শাক সবজি, পুঁই শাক আর বেগুন গাছ, মানে সমস্ত ফল ফুলাদির গাছ এখানে লাগানো হয়েছে, মানে বাগান চাষ করা হয়েছে পাড়েতে। আর এই হচ্ছে গিয়ে পাড়, আর এই যে দেখতে পাচ্ছেন ঘা দিয়ে আসছে, এই যে মাছের ঘা দিয়ে দিয়ে এসছে। আদি ঘা দে, পানা ভর্তি। ও বিশাল ঘা দিচ্ছে ও। দেখি পিঠের চালে ফেলে যা পানা আছে, ঘাও দেওয়া যাচ্ছে না। ঘা দিয়ে তোরা অনেকটা চলে এসছে। এই তো মাছ আসছে, এই তো এখানে ঘা কাটলো, আসতে ঘা দে। হ্যাঁ এইদিকে মাছ এসছে, ওই দেখো মাছ সুশি কেটে যাচ্ছে, সেই যে আছে মাছ। আদি এগিয়ে আসিনি, একসঙ্গে ঘা দে, আদা মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে। পালাগুলো না এখন ঢ্যাপ খাচ্ছে, দেখা দেখি। সামলা পেকে যাওয়ার ফলে বড় একটা ফল তৈরি হয়ে যায়, ফল সামলা ফল। আর ঢ্যাপ এই তো এই সামলা, এই সামলার থেকে পেকে গিয়ে এই ঢ্যাপ তৈরি হয়। ছোটবেলায় বহুত খেয়েছি, খেয়ে দেখ। আমিও খেয়েছি, ভালো লাগে, দারুণ টেস্ট, ভালো লাগছে। এই প্রথম খেলাম আমি এটা, প্রথম এর আগে খাওনি? কোনোদিন খাইনি। হাট না খাই, কি বলছো? কোনোদিন খাইনি। লোক এই ঢ্যাপ খেয়ে জীবন যাপন করতো। হ্যাঁ,
তখন ভাত পাত পেতো না। হ্যাঁ, ঢ্যাপ খেপুর খেয়ে থাকতো, সেদ্ধ করে খেত। মাছ ঢুকেছে, মাছ ঢুকেছে, খেপ পেলো, খেপ পেলো, খেপ পেলো। প্রচুর লোক মাছ ধরতে এসছে, কি হয় দেখা যায়। হ্যাঁ, ঘাদে এসছে, এখানে চলে এসছে তো সব। তেতো লাগলো ঢাপটা, তেতো লাগছে। হ্যাঁ, অন্য অন্য গুলো মিষ্টি হয়, এর চেয়ে আরো বড় হয়। আদি ওখানে ঘাত দিতে থাক। হ্যাঁ, মাছ নেই, মাছ পড়েছে কিন্তু, না পড়েছে, পড়েছে, শীতের মাছ বোঝা যাচ্ছে না। তোলাতে কেন পুকুরে গেছে না, জাল ছেড়ে ওই যা মাছটা বার হয়ে গেল, খালি বলে মাছ মাছ বাজার মাছ। ওই একটা বার হয়ে গেল, ঘাত দিই না, ওই একটা বার হয়ে গেল, সব বার হয়ে গেল। ওই ওই উঠে গেছে, ডাঙায় মাছ, ডাঙায় মাছ উঠে গেছে, মাছ ডাঙায় উঠে গেছে। মানে একটা কথা কি বলতো, একটা কথা কি বলতো, কপালে যদি থাকে তাহলে ঠিক চলে আসবে। তোর নসিবে দেখেছি মাছ আছে, ডাঙায় বসে পেয়ে গেলি, ডাঙায় রেকর্ড। লোকে জাল টেনে মাছ মারছে না, ডাঙায় বসে মাছ পেয়ে গেল। মাছ পড়েছে মনে হচ্ছে, এক খেপেই হয়ে যাবে না। দুধের মধ্যে পানা পড়েছে খুব। ওই যে ইয়ে পড়েছে, কি মাছ, ইলিশ মাছ পড়েছে, সিলভার কাপ ইলিশ মাছ, একই রকম তো দেখতে। অনেক মাছ পড়েছে কিন্তু, কাদা মাছগুলো ছেড়ে দাও। মাছ খাবি রুই মাছ না, ছেড়ে দিচ্ছি। কলকাতায় গেঁড়ি খেলে ওই ইয়ে চোখের মাংস করে দেবো, চলো। চোখ ভালো হয়ে যায়, ডাক্তার তো খেতে বলে। তোমার হচ্ছে ওই গড়িয়াতে, আর হচ্ছে তোমার হচ্ছে ওই হুগলি হুগলি। কতটা মাছ হয়েছে? তার ভিতরে 16 টাকা আমাদের একটা ধরা আছে। হ্যাঁ, তার মধ্যে ধরা আছে, ওটা ধরলে হবে না জালে। অনেক মাছ হয়েছে, আর অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে। তো মাছ ধরা পর্ব আমাদের শেষ হয়ে গেছে। তো দেখতে পেলেন অনেকটাই মাছ হয়েছে, আর এই যে জাল ধোয়া হচ্ছে, আর মাছ ধরে সবাই এই যে চলে আসছে। এরপরে রান্না বান্না, তো মাছের ঝোল ফোল হবে, আর কি কথা হবে দেখা যাক। মাছ ধরা প্রতিযোগিতা করছি নাকি? এইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, ওইদিকে উঠে যাও। এই তো আদি ধরে ফেলেছে, আদির ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, ঘুটে মারা হয় না, হবে তো, হবে তো। এটা কি বাজারে মেশিনে যাবি নাকি? বাজারে নিয়ে যেতে হবে তো সেই মেশিনে।
মেশিনে দেখাতে হবে। এই তো 6টা। ছেড়ে দিবি না, ছেড়ে দিবি না, ছেড়ে দিবি না। হ্যাঁ, এটা সবচেয়ে বড়টা ধরা হয়েছে। কোচিং কই দেখা দেখি। দুটো ছেলে হাঁস তাই তো? হ্যাঁ, 2টো ছেলে আর এগুলো মেয়ে। 5টা মেয়ে। আর এই যে ফুল গাছ 12 মাসের ফুল ধরেছে। এখন সব ঘরেই যাওয়া হচ্ছে হাঁস আর মাছ নিয়ে। তো এখন কাটাকুটি গরম জল করতে হবে। আর এইটা হচ্ছে কি সবেদা গাছ, দেখতে পাচ্ছেন প্রচুর সবেদা ধরে আছে, ছোট সাইজের, ছোট কিন্তু প্রচুর সবেদা ধরে আছে। একে ছেড়ে আদি হাত সরা, একে ছেড়ে দে 8টা হাঁস। আদি হাতটা সরা। ঘিরি মাছ তো নরম আছে, পুকুরের মাছ হলে আর একটু টাইট টাইট হতো। আর এখন ভাত পড়ছে, একটা মাছ ভাজা হচ্ছে, এদিকে ডাল ভিজানো হয়েছে, আর এই যে মাছ কাটা আছে, আর এই যে রান্না হচ্ছে। 3-4টে উনুন ধরিয়ে দিয়েছে, আর ওদিকে হাঁস মারা হয়ে গেছে, তা হাঁসটা ছাড়ানো কাজ চলছে। ঘের ভর্তি ছিল নাকি? আর বন্ধুরা, জেলাখালির থেকে আমরা কালকেরই চলে এসেছি গাববেড়িয়া। তো ভিডিও ওখানে এন্ড করতে খেয়াল হয়নি, সমস্ত আমাদের রান্না বান্না হয়েছিল, তো রান্না বান্না গুলো দেখানো হয়নি। সমস্ত এমনি আপনারা দেখেছেন মাছ ধরা থেকে এবং হাঁস কাটা থেকে। তো মাংস, মাছ, ঝোল, এইসব আরো 2-3খানা তরকারি হয়েছিল। আর বন্ধুরা, ভিডিও এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে সবাই ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো জায়গা, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।